আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আমি আমার 20 বছরের অর্জিত অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বেহেশত। দেখেন, আমরা সবাই কিন্তু বেহেশতের লোভে আল্লাহ পাকের মহান আল্লাহ তাআলার ইবাদত করি এবং ইসলামী শরীয়ত সম্মত জীবনযাপন করি। দ্যাটস ফাইন, এটা কোনো অপরাধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বেহেশত অ্যাকচুয়ালি কী এবং এটার ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা কি, এটা বুঝতে হবে। দেখেন, বেহেশতের কথা পবিত্র কোরআন শরীফ এবং হাদিসের সেভারাল টাইম সেটা কিন্তু মেনশন করা হয়েছে। এটার কারণ কি, মানুষ কিন্তু আপনার বেহেশতের লোভে আল্লাহ পাকের ইবাদত করে থাকেন এবং বেহেশতের বর্ণনা এখানে হুট থাকবে, এখানে অনেক খাবার আছে, খুব সুন্দর জীবনযাপন, মানে একজন মানুষের কল্পনার বাহিরে। এভাবে আপনার পবিত্র কোরআন শরীফ এবং হাদিসে কিন্তু দৈহিক বেহেশতের কথা বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বেহেশত কী, ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে আজকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন আমরা আলোচনা করি আপনার ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে বেহেশত কী। শোনেন, আসলে দর্শনশাস্ত্রের দিক থেকে যদি আমি বেহেশত নিয়ে আলোচনা করি, আপনাদের কাছে বিষয়টা রিয়েলাইজ করা একটু কষ্ট হতে পারে। অ্যাকচুয়ালি কি জানেন, আপনাকে যদি বলা হয় আপনার আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন, আপনি চিরমুক্তি হবেন, আপনি অনাবিল শান্তি পাবেন, আপনি কিছুই বুঝবেন না। কিন্তু যদি আপনাকে বলা হয় আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি বিশাল সাম্রাজ্যের মালিক হবেন, মারা গেলে আপনি বিশাল বেহেশত পাবেন, সেখানে আপনি বাদশাহী করবেন, আপনার সেবার জন্য চরম সুন্দরী হুররা থাকবেন, ইত্যাদি ইত্যাদি, আপনি বুঝতে পারবেন। কারণ আমাদের এই আমরা মোটা দাগে কিন্তু এগুলোকে বুঝতে পারি, কারণ এইগুলোর সাথে আমরা সম্পৃক্ত। তার মানে যে হচ্ছে নারীর প্রতি লোভী, তার জন্য খুব ভালো হয়ে গেল, যে সম্পদের প্রতি লোভী তার জন্য ভালো হয়ে গেল, যে সাম্রাজ্যের প্রতি লোভী তার জন্য ভালো হয়ে গেল। তার মানে যেহেতু মানুষ এগুলোকে ডিজায়ার করে, এইগুলোকে কামনা করে, সো এইভাবে কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসে কিন্তু বেহেশতকে এইভাবে ডিসক্রাইব করা হয়েছে যেন সর্বসাধারণ এটাকে বুঝতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে বেহেশতের ব্যাখ্যা এটা নয়। বেহেশত হচ্ছে এটাই, আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করবেন, আপনি আপনার আত্মিক ডেভেলপমেন্ট করবেন, আপনি আপনার রিপু থেকে স্বাধীন হবেন, আপনার মধ্যে কোনো রিপুর বাসনা কামনা থাকতে পারবে না, সম্পদের লোভ থাকতে পারবে না, অর্থ লোভ থাকতে পারবে না, সম্মানের লোভ থাকতে পারবে না, আপনি এভাবে আপনার প্রতি রাগ থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না। এই ধরনের যে রিপুগুলো আছে আপনি এখান থেকে আপনার আত্মাকে মুক্ত করেন, আপনি অনাবিল শান্তি অর্জন করতে পারবেন, আপনি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন, যার কাছে কোটি কোটি বেহেশত কখনোই সমকক্ষ হতে পারে না। এটা হচ্ছে স্পিরিচুয়ালি একটা ডেভেলপমেন্ট, আর এইটাই ফিলোসফি বিশ্বাস করে থাকে। এই জন্য মহান দার্শনিক সক্রেটিস উনি একটা কথা বলেছিলেন যে নিজেকে জানো, আর এটা সম্ভব একমাত্র আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে, আত্মিক সাধনার মধ্য দিয়ে। তারা কখনো বেহেশতের কথা বলেননি, তারা কখনো দোজখের কথা বলেননি। তারা বলেছেন মানুষ যখন আত্মিক উন্নয়নে কাজ করে থাকে, সে আত্মিক উন্নয়নের মধ্যে দিয়ে সে বেহেশতের মতো বিশাল শান্তি অনুভব করে থাকে। কিন্তু এইসব আলোচনা অনেকে বুঝতে পারবেন না বিধায় কোরআন এবং হাদিস শরীফে অন্যভাবে বেহেশতের কথা বলা হয়েছে। স্পিরিচুয়ালিভাবে আপনি যদি ফিলোসফিক্যালভাবে বোঝার চেষ্টা করেন, বেহেশত বলতে এটাকে বোঝায় আপনি যখন যাবতীয় বন্ধন থেকে মুক্তি পাবেন। বন্ধন কাকে বলে, কি কি, এই নিয়ে আমি কর্মসাধনে আলোচনা করেছি। আপনি যখন বন্ধন থেকে মুক্তি পাবেন, জাগতিক কোনো কিছু যখন আপনাকে আকৃষ্ট করতে পারবে না, জাগতিক কোনো ব্যক্তি বা বস্তু আপনার সুখ বা দুঃখের কারণ হতে পারবে না, তখনই আপনি চিরমুক্তি, তখনই আপনি এই দুনিয়াতে থেকে আপনি বেহেশত অর্জন করেছেন। এবং এখন প্রশ্ন হতে পারে, এই সিচুয়েশনটা এটা আমার জন্য বাধ্যতামূলক কিনা। অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক। আপনাকে পৃথিবীতে থেকেই এই অবস্থা আপনাকে অর্জন করতেই হবে। আপনাকে পৃথিবীতে থেকেই এই অবস্থা অর্জন করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে মানবের জন্য একটা ফাইনাল ডেস্টিনেশন। আশা করি ভিডিও বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।